আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে আমাদের ইন্টারপ্রিটেশন ছিল যে মার্কেট আওয়ারলিতে ডাউন আছে এবং ডেইলিতে আপ আছে, আপ ডাউন করে মার্কেট আপ হবে, এরকমটাই ইন্টারপ্রিটেশন ছিল। এখন ফেব্রুয়ারি মাসের শেষ হলো, মাস শেষে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মার্কেট সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই মূলত ছিল এবং গত মঙ্গলবার অনেক হাই ভলিউম নিয়ে এটা হায়ার হাই করেছে, সেই রেঞ্জটাকে ভেঙে ফেলেছে এবং সপ্তাহ শেষে দেখা গেল যে আবার সেই রেঞ্জের ভিতরেই আছে। এখন মার্কেট স্লো আছে। আমাদের এখন পর্যন্ত গত সপ্তাহের মতোই মার্কেট আওয়ারলিতে স্লো আছে এবং ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আপ আছে। মার্কেট অব্যাহত থাকবে আগামী সপ্তাহেও, আমাদের এটা ইন্টারপ্রিটেশন। সুতরাং আমরা ট্রেডে থাকতে পারি, তবে এখানে মার্কেট লিডার বলতে আমরা স্টক ইউনিটকে বোঝাচ্ছি, সেখানে পরিবর্তন আসতে পারে এবং প্রতিদিনই পরিবর্তনটা দেখা যাচ্ছে। এখন আমাদের এই আপট্রেন্ডটা কোন পর্যন্ত চলমান থাকতে পারে তার একটা দিক নির্দেশনা আমরা পেতে পারি। এখানে একটা আমরা এখানে একটা বটম ছিল, এই বটম থেকে এখানে একটা বটম দেখা যায় বা লো দেখা যায়। এটা দিয়ে একটা প্যারালাল লাইন টানলাম এবং একটা সেন্টার লাইন ড্র করলাম। এখন আমাদের এই সেন্টার লাইনটা এর আগে যেমনটা আমরা ব্যবহার করেছি, যে সেন্টার লাইনটাকে অতিক্রম করতে পারলে আমরা বুঝবো যে মার্কেটে শক্তি আছে, এবং সেন্টার লাইন অতিক্রম না করতে পারলে মার্কেটের শক্তি কম আছে এবং সেই ক্ষেত্রে মার্কেটের যে পরিসীমা কত দূর যাবে সেই প্রান্তটা ছোট থাকবে। এখন আপাতত আমরা অ্যাট বেস্ট সর্বোচ্চ এই মিড লাইনটাকেই ধরতে পারি। আপাতত মিড লাইনটাকে অতিক্রম করা এই মার্কেটের জন্য, এবং বর্তমানে যে লো ভলিউম আছে এবং স্টিল এখনো ভলাটিলিটি খুব বেশি বাড়ে নাই, এই অবস্থায় সেন্টার লাইনকে অতিক্রম করা কঠিন হবে। আমরা আরেকটা মেথড অবলম্বন করতে পারি, যে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিলাম ইমিডিয়েট লোতে এবং একটা হরিজন্টাল লাইন। এখন আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো। এই 90 ডিগ্রিটাকে ভাগ করে নিচ্ছি, মোটামুটিভাবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন আমাদের মার্কেট ইন্ডেক্স 45-এর নিচে আছে, এর অর্থ যে মার্কেট দুর্বল। অ্যান্ড দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে মার্কেটের এই আপট্রেন্ডটা কাউন্টার ট্রেন্ড। তাহলে দুইটা, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কম থাকা এটা খারাপ নিদর্শন করে। একটা হচ্ছে যে মার্কেট যে গতি, যে ট্রেন্ডে আগাচ্ছে সেটা দুর্বল এবং
রিয়াক্টিভ ইন নেচার। আমরা যে সমস্ত আপট্রেন্ড এর আগে দেখেছি সেগুলা অনেক খারাপ ছিল। তাই এই একটা কিন্তু বর্তমান আর আপট্রেন্ডটা অনেক দুর্বল। সুতরাং আমরা একটু আগে যে ইন্টারপ্রিটেশন দিলাম, এই ব্ল্যাক চ্যানেলের সেন্টার লাইন যেটা ডটেড লাইন দেখানো আছে এটাকে অতিক্রম করা কঠিন হবে। আমরা যে আপ ট্রেন্ডে তাহলে মোটামুটিভাবে 80% পর্যন্ত যেটার ডাউন হইল তার 80% পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটের একটা 5350 ইট কুড বি, এটা আমরা অবজার্ভ করতে পারি। তো ফাইনাল যে পরিসীমা সেটা সেন্টার লাইন থাকলো, আর ইমিডিয়েট আগে যে পরিমাণ লস হয়েছে, ডাউন হয়েছে, তার 80% রিগেইন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5350 এই লেভেলটাকে ওয়াচ করতে পারি। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।